গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং স্যার। গুড করে ইভিনিং। আচ্ছা সমীরন, তুমি কোথায় থেকে আসছো? কোথা থেকে স্যার, আসছো? আমি নর্থ চব্বিশ পরগনা গাইঘাটা ব্লক। আচ্ছা। তোমার একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে একটু বলো, আর নিজের সম্পর্কে একটু বলো, হবিও বলবে। আচ্ছা স্যার, আমি আমার নাম সমীরণ মজুমদার। আমি দেওপুল গ্রাম, যেটা গাইঘাটা ব্লক এবং নর্থ চব্বিশ পরগনা জেলার থেকে বিলং করি। আহ, আমি আমার মাধ্যমিক দিয়েছি ডেপুল অধর মেমোরিয়াল হাই স্কুল থেকে। আমার উচ্চ মাধ্যমিক দিয়েছি চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠি থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, 2012 সালে। এবং তারপরে আমি ফিজিক্সে অনার্স করি গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে 2016 সালে। তারপর 2018 সালে আমি পোস্ট গ্রাজুয়েশন করি ইলেকট্রনিক সায়েন্সে। আমার হবি বাংলা, বাংলা গল্প শোনা ইউটিউবে। আচ্ছা। সমীরন, তুমি আমাকে বলো যে তোমার ডিস্ট্রিক্টে তোমার কি মনে হয় কি কি এখন মেন ইস্যুস উঠে চলে আসছে, এটা বলো তো একটু। স্যার, আমাদের ডিস্ট্রিক্টের মেইন ইস্যু, স্যার, যে বর্তমান যে জিনিসটা নিয়ে চলছে সেটা হচ্ছে ইললিগাল ইমিগ্রেশনের যে প্রবলেমটা আছে। আহ, সেই জিনিসটা এখন হাইলাইটে আছে। এছাড়া আমার ডিস্ট্রিক্টের আমার মনে হয় একটা অন্যতম প্রবলেম র্যাপিড আরবানাইজেশন, যে জন্য যেটা ততটা পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু আরবানাইজেশন হচ্ছে, সেই জন্য মানুষ আহ, মানে ওভার ডিপেন্ডেন্স অফ এগ্রিকালচারের পরে বেশি বেশি ডিপেন্ড হয়ে পড়ছে। সেই জন্য আলটিমেট তাদের মানে চাকরি হারা হচ্ছে, মানে চাকরি সে পাচ্ছে না, কাজ হারা হচ্ছে তারা। তোমার এই আচ্ছা। স্যার, তোমার এই বক্তব্যের মধ্যে একটা কন্ট্রাস্ট আছে না? তুমি বলছো আরবানাইজেশন হচ্ছে, আর বলছো এগ্রিকালচারের উপরে ওভার ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। হ্যাঁ স্যার, আরবানাইজেশন হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই পরিমাণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। হুম। হ্যাঁ, সেই জন্য মানুষ এখনো কৃষির পরেই বেশি নির্ভর করে আছে। হ্যাঁ, এবং কৃষির পরে একটা সময় পরে যে যে জিনিসটা সমস্যা হচ্ছে, কৃষির থেকে আয় বাড়ে না। হুম, একটা লিমিট পরে গিয়ে কৃষির থেকে আয় বাড়ে না, এবং সেই জন্য তারা আহ, অন্য কাজ খুঁজতে বাধ্য হচ্ছে। যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট তেমন কোনো কাজের সুবিধা নেই, সেহেতু তারা বাইরে যেতে বাধ্য হচ্ছে। ওকে স্যার, কন্টিনিউ। আচ্ছা, তুমি বলছো কৃষি থেকে একটা সময় পরে আয় বাড়ে না। আহ, তাহলে তুমি বলো, চাইনা আর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স যখন হয়েছিল অলমোস্ট সেম ইয়ারে ইন্ডিপেন্ডেন্স পেয়েছে দুটোই কান্ট্রি, কিন্তু দেখবে চাইনা ইন্ডিপেন্ডেন্সের সময় এগ্রিকালচারকে অ্যাজ প্রাইম মুভিং ফোর্স হিসাবে চুজ করে। দেখো আমাদের থেকে কত র্যাপিড গ্রোথ হয়েছে চাইনার, কিন্তু আমরা ওই লেভেলে এখনো পৌঁছাতে পারছি না। তা আমরা হুম। যেহেতু ইন্ডাস্ট্রিজকে আমরা প্রাইম মুভিং ফোর্স চুজ করেছিলাম, তাহলে তোমার মনে হয় না যে তুমি যেটা বলছো এটা কন্ট্রাডিক্টরি ওই স্টেটমেন্টের থেকে দেখতে গেলে? স্যার, চায়না যেটা করেছিল, চায়না কৃষি ক্ষেত্রে, মানে চায়নার যেটা মেইন মোটিভ ছিল, কৃষি ক্ষেত্রকে ওরা ব্যবসায়িক দিকে নিয়ে গেছিল। আমরা সেই জিনিসটা করতে পারিনি। হুম, মানে আচ্ছা, কিভাবে ওরা ব্যবসার দিক থেকে কৃষিকে দেখেছিল বলো মানে তো ওরা একবার। ওরা ফার্ম তৈরি করেছিল, মানে ফার্ম তৈরি করেছিল, মানে ছোট ছোট জমিগুলোকে একসাথে করে সেইগুলো থেকে বেশি আউটপুট পেয়েছিল। এবং সে কৃষি কৃষি রিলেটেড যে শিল্পগুলো হয়, সেগুলোর পরে বেশি জোর দিয়েছিল। বাট ল্যান্ড কনসলিডেশন অলসো হ্যাপেন্ড ইন, তুমি দেখবে ইন্ডিয়া অলসো। ঠিক আছে, ল্যান্ড হ্যাঁ, yes. কনসলিডেশন, ল্যান্ড রিফর্মস এখানেও তো একটা বড় ইস্যু হয়ে ছিল এখানেও। তো Yes, ডিফারেন্সটা কি, তোমার কি মনে হয়? এটা তো ডিফারেন্স হতে পারে না। স্যার, ডিফারেন্সটা আমার জানা নেই স্যার। ঠিক। একটা জিনিস বলো আমাকে, ও উত্তর চব্বিশ পরগনাতে তোমার কি মনে হয় এই যে নতুন ডিস্ট্রিক্ট করা হচ্ছে বা করার একটা চিন্তা ভাবনা চলছে, এটা কেন করা হচ্ছে বলো তো? স্যার, একটা জিনিস হচ্ছে, উত্তর চব্বিশ পরগনার জনসংখ্যা, ভীষণ পরিমাণ জনসংখ্যা, মানে পশ্চিমবঙ্গে জনসংখ্যার দিক থেকে এখন বর্তমানে প্রথম। সেই হুম। জন্য এটা মানে একটা যদি ডিস্ট্রিক্টের অফিসের উপরে বেশি চাপ পড়ে যাচ্ছে।
সেই জন্য দুটো মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আহ, যে বনগাঁর যে সাব ডিভিশন সেটা আলাদা করে ইছামতি নামে নতুন ডিস্ট্রিক্ট তৈরি করা হবে এবং বসিরহাটটাকে একটা আলাদা ডিস্ট্রিক্ট তৈরি করা হবে। আচ্ছা, জাস্ট বিকজ তোমার অফিসারদের উপরে বেশি চাপ চলে আসছে বলে নতুন ডিস্ট্রিক্ট তৈরি করা হবে? মানে তুমি আমাকে বলো যে এই চাপটা কি নতুন ডিস্ট্রিক্ট তৈরি করে দিলে এই চাপটা কমে যাবে অফিসারদের উপরে? স্যার সেখানে নতুন যদি মানে রিক্রুট হয় অবভিয়াসলি সেখানে চাপ কিছুটা কমবে। তো এখানেও তো তোমার এখনো তো রিক্রুট করলে অফিসারদের উপরে চাপ কমবে, তখন তো ডিফারেন্সটা কি? সেটাও কমবে। স্যার প্রশাসনিক কাজে যেহেতু অনেক মানুষ এক জায়গায় একটা একটা অফিসে শুধুমাত্র কেন্দ্রীভূত মানে তাদের সব সমস্যা সবকিছু একটা অফিসে হচ্ছে, সেই জন্য আহ, কাজের যে গতি সেটা ধীরে হয়ে যাচ্ছে। আমার মনে হয় আচ্ছা, তো সেটা আলাদা আমাকে উত্তর চব্বিশ পরগনা তুমি পপুলেশন ডেনসিটি বলতে পারবে? উত্তর চব্বিশ পরগনা স্যার 2445। আচ্ছা। আচ্ছা, ইন্ডিয়াতে পপুলেশন ডেনসিটি সবচেয়ে বেশি কোন স্টেটে আছে? বিহারে স্যার। আচ্ছা, তুমি একটা জিনিস আরো বলো আমাকে। আমরা যদি দেখি তাহলে এই উত্তর চব্বিশ পরগনায় তোমার একটা রিজনাল ডিভাইড আমাদের আমরা দেখতে পারবো ইকনমিক দিক থেকে দেখতে গেলে। আমাদের আমরা দেখবো যে এই যে কিছু ডিস্ট্রিক্ট রয়েছে, দে দে আর হিউজলি ডেভেলপড। কিছু মানে কিছু সাব ডিভিশন রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে, তারা হচ্ছে হিউজলি ডেভেলপড। আর কিছু সাব ডিভিশন একদম ব্যাকওয়ার্ড রয়েছে। তোমার কি মনে হয় এই রিজনাল ডিভাইডটা কেন? স্যার আমার যেটা মনে হয় যে কিছু সাব ডিভিশন বেসিক একটা জিনিস হচ্ছে মানে কিছু সাব ডিভিশনে যেমন স্যার আমাদের যে নর্থ চব্বিশ পরগনার কিছু পার্ট সুন্দরবনের কিছুটা পার্ট এখানে আছে। তো সেই সব ডিভিশন গুলোতে আহ, সুন্দরবনের যে নর্মাল যে মানে প্রাকৃতিক যে দুর্যোগ সেইগুলোর জন্য অনেক সময় তাদের যে মানে উন্নয়ন ব্যাহত হয় এবং তাদের সেখানে যে সুন্দর মানে যে জলের সমস্যা, আহ, সেই জিনিসগুলোর জন্য। আর যদি আমাদের ইসের ডিস্ট্রিক্টের কথা বলি, যেমন বনগাঁ সাব ডিভিশনের কথা বলি, এখানকার মানুষ মানে এখানে তেমন কোনো বড় ইন্ডাস্ট্রি নেই এবং মানুষজন বেশি কৃষিকাজেই বেশি মানে সবাই মোটামুটি কৃষিকাজের দিকেই সবাই ঝুঁকে। সেই জন্য এখানে একটা হিউজ একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, স্যারের মনে টেকনিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে। যা, আমারই কেটে গেল ভুল করে, মনে ঠিক হয় আছে। ও ওয়াইফাই এর প্লাগ ঠিক এ আছে। করে দিল। হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে এখন দেখবে নিউজে আহ একটা H1B ভিসা স্কিম নিয়ে তোমার নিউজে এখন চলছে। এটার সম্পর্কে কি বলতে পারবে? স্যার কি স্কিম স্যার আমি শুনতে পাইনি। H1B1 ভিসা স্কিম বা H1B ভিসা স্কিম। আচ্ছা, H1B স্যার এটা হচ্ছে আমেরিকা আহ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কর্মচারী নিয়োগের জন্য এই ভিসাটা দিয়ে থাকে। স্যার বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে যে আহ, মানে কেউ যদি টেম্পোরারি টেম্পোরারি ভাবে কাজ করার জন্য আমেরিকায় যেতে পারে এবং এই বিষয়ে ভারতবর্ষ থেকে অনেক লোক আমেরিকায় যেয়ে থাকে। বর্তমানে যে সমস্যাটা হয়েছে, H1B ভিসার যে রেজিস্ট্রেশন ফি সেটা বর্তমানে আমেরিকার ট্রাম্প সরকার বাড়িয়ে দিয়েছে। সো আচ্ছা, আর এটা এটা ইন্ডিয়াকে কিভাবে অ্যাফেক্ট করছে? স্যার ইন্ডিয়ার একটা মানে প্রচুর সংখ্যক যারা বিভিন্ন সেক্টরে মানে বিশেষত আইটি সেক্টরের কর্মচারীরা তারা বিদেশে যেতে পারতো এই বিষয়টা নিয়ে। হ্যাঁ। সো বিভিন্ন আমেরিকান কোম্পানি যে রেজিস্ট্রেশন ফিটা যখন কম ছিল তারা ইন্ডিয়ান কর্মচারীদের নিত এবং যেহেতু এখন রেজিস্ট্রেশন ফিটা একটা হিউজ পরিমাণে হয়ে গেছে, সেহেতু তারা ইন্ডিয়ান কর্মচারীদের এখন মানে নিতে চাইছে না। সো সেই জন্য একটা মানে ইন্ডিয়ান যে সেক্টরের উপরে একটা ইম্প্যাক্ট পড়েছে। আচ্ছা, একটা জিনিস বলো যে সিএজির মেন ফাংশন কি? স্যার সিএজির মেইন ফাংশন অডিট স্যার, অডিট করা। আচ্ছা, আর অডিট বলতে কি বোঝো?
স্যার অডিট বলতে যেটা আমি বুঝি স্যার, মানে আমরা যে কাজটা করি, যে বিভিন্ন অর্গানাইজেশন যেভাবে তাদের কাজ করছে সেই কাজগুলো অ্যাকর্ডিং টু দ্য রুল হচ্ছে কিনা সেটা চেক করা। আচ্ছা, শুধু এটাই অডিট, যে না স্যার, রুল আরো আছে, অ্যাকর্ডিং? যেমন হুম, যেমন বিভিন্ন ট্রানজাকশন যেগুলো হচ্ছে সেগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, যে অ্যাকাউন্টসের যে ফরম্যাট যেগুলো আছে সেটা সেটা অ্যাজ পার দ্য গভর্নমেন্ট গাইডলাইন হচ্ছে কিনা। আচ্ছা, প্রোপ্রাইটি অডিট কি? স্যার প্রোপ্রাইটি অডিট স্যার, স্যার প্রপার্টি অডিট মূলত ট্রানজাকশন, মানে কোনো গভর্নমেন্ট বা মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের ট্রানজাকশন যেখানে চেক করা হয়, উম, যে এক্সপেন্ডিচার আচ্ছা, কিভাবে হয়েছে এবং সেটা আরো ভালোভাবে কিভাবে করা যেত। তাহলে তো অডিট আর প্রোপ্রাইটি অডিটের মধ্যে তাহলে তফাৎ কি হলো? স্যার এটা আমার অডিটেও তো ইসে। সেটাই চেক করছো, তুমি হ্যাঁ, ইয়েস স্যার। বলেছিলাম যে অডিটেও তো সেটাই চেক করছে, তো প্রোপ্রাইটি অডিট আলাদাভাবে কেন নাম দেওয়া আছে? কিছু তো স্যার নিশ্চয়ই এটা আমার তফাৎ আছে না? জানা নেই স্যার। আচ্ছা, সোশ্যাল অডিট জানো? সোশ্যাল অডিট কি হয়? না স্যার, সোশ্যাল অডিট আমি করিনি স্যার কোনোদিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলো তো, আর্টিকেল 151 কনস্টিটিউশনে কি ইয়েস বলে? স্যার, আর্টিকেল সরি স্যার, আর্টিকেল 151 অডিট রিপোর্টের কথা বলি। আচ্ছা, অডিট রিপোর্ট কোথায় টেবল করা হয়? স্যার পার্লামেন্টে। স্টেট লেজিসলেচারে কি টেবল করা হয় না? হ্যাঁ স্যার, পার্লামেন্টে এবং স্টেট লেজিসলেচারে, যেটা পার্লামেন্টের প্রেসিডেন্ট থ্রু দ্য প্রেসিডেন্ট করা হয়, স্টেট লেজিসলেচার থ্রু দ্য গভর্নর। আচ্ছা, ধরো তুমি একটা অডিট রিপোর্ট টেবল করলে পার্লামেন্টে, ঠিক আছে? টেবল করা স্যার, হলো। এবার এই রিপোর্টকে চেক কে করে? স্যার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কতজন মেম্বার থাকেন ওখানে? স্যার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে স্যার 22 জন মেম্বার। আচ্ছা, আর দুটো হাউস থেকে কতজন থাকেন? স্যার লোকসভা থেকে 15 জন আর রাজ্যসভা থেকে 7 জন। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তোমার চেক করছে একটা স্পেশালাইজড ইনস্টিটিউশন, তোমার সিএজির অডিট রিপোর্ট, ঠিক আছে? তোমার মনে হয় না ইট ইজ ইনকম্পিটেন্ট, নট কম্পিটেন্ট ইনাফ টু চেক দ্য রিপোর্ট অফ এ স্পেশালাইজড ইনস্টিটিউশন? কেন যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কারা থাকবেন? এমপিরা থাকবেন যারা স্পেশালাইজড নন, কিন্তু একটা স্পেশালাইজড ইনস্টিটিউশনের অডিট রিপোর্ট চেক করছেন কেন? তোমার মনে হয় না এটা অ্যাকচুয়ালি ইট গোস আগেন্স্ট দ্য বেসিক স্পিরিট? না স্যার, অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেসি। সো এবং ডেমোক্রেসিতে আলটিমেট এমপি বা এমএলএরাই মানে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। সো যেটা সিএজিও করছে, যে করে থাকে, তো অ্যাজ আ পিপলের মানে সিটিজেনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাদের চেক করার অবশ্যই অধিকার আছে। আচ্ছা, আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, একটা আর কোশ্চেন জিজ্ঞেস করে নি, তারপরে আই উইল হ্যান্ড ওভার ইট টু সামওয়ান এলস। আমাকে একটা জিনিস তুমি বলো, যে দেখবে, উম, আমাদের এখান থেকে তোমার মেঘনাদ সাহা নাম শুনেছো? হ্যাঁ স্যার। ওনার কন্ট্রিবিউশন বলো তো একটু। স্যার মেঘনাদ শাহ একজন ফিজিসিস্ট ছিলেন। তিনি বেসিক্যালি আহ, তিনি বেসিক্যালি নিউক্লিয়ার ফিজিক্সের সাথে, মানে নিউক্লিয়ার ফিজিক্সে তার অবদান আছে। তো এই মুহূর্তে আমার অবদান, মানে এক্সাক্ট আচ্ছা, অবদানটা শিওর মনে শিওর পড়ছে না। আছো যে নিউক্লিয়ার ফিজিক্স ওনার হ্যাঁ কন্ট্রিবিউশন স্যার, মানে রয়েছে? নিউক্লিয়ার ফিজিক্সের এসেছিল। শিওর আছো এটা নিয়ে, যে নিউক্লিয়ার ফিজিক্স ওনার মানে ওয়ার্কিং এরিয়া ছিল? এটা শিওর আছো? স্যার আমি যতটা পড়েছিলাম আচ্ছা, ধরে ঠিক নিই। আছে, তুমি আমাকে বলো তো, গডস পার্টিকেল কাকে বলা হয়? স্যার গডস পার্টিকেল বলা হয় বেসিক্যালি যেটা স্যার এই মুহূর্তে যেটা জিনিস রিসার্চ চলছে, গডস মানে বিভিন্ন জিনিসের যে ধরা হয় গডস পার্টিকেল। স্যার আমি বেসিক জিনিসটা যেটা জানি আমি, যে হুম, উম, কোনো যে একটা পার্টিকেল যেটার কোনো নিজস্ব কোনো ওয়েট নেই, মানে সরি মাস নেই, হ্যাঁ, কিন্তু পৃথিবীর সবকিছুর মাসের জন্য সেই দায়ী। আচ্ছা, এটা কিভাবে হলো যে যেটা নিজের মাস নেই ও পৃথিবীর সবকিছু মাসের জন্য ও দায়ী?
স্যার ওই কণাটার জন্য স্যার আমার এক্সাক্ট জানা নেই স্যার। আচ্ছা। আচ্ছা, এটা জানো, বোস আইনস্টাইন ইকুয়েশন কি ছিল? বোথ আইনস্টাইন স্যার, আই ক্যান্ট রিকল ইট নাও স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আই উইল হ্যান্ড ইট ওভার টু হাফিজুল ওকে স্যার, স্যার। উনি উনি ঠিক আছে। যে সমীরণ, ইয়েস আহ, স্যার। তুমি তো সিএজি তে কাজ করছো। একটাই আমি ইয়েস কোশ্চেন করবো, সেটা হচ্ছে বিনোদ রায় সম্পর্কে কি জানো? স্যার, বিনোদ রায় সিএজির মানে সিএজি ছিলেন এক হুম। সময়ের। হুম। কততম সিএজি আমার সেটা এখন ঠিক মনে নেই। ওনার কাজ সম্পর্কে? বিনোদ রায় আমার যতদূর মনে পড়ছে স্যার, 2G স্পেকট্রাম যখন হয়েছিল তখন বিনোদ রায় সিএজি ছিলেন। ওকে। আচ্ছা, সমীরণ, তুমি বললে যে তোমার গল্প শোনার খুব হবি আছে। আহ, Yes, ইউটিউবে কি কি গল্প শুনেছো? স্যার বেসিক্যালি কোন রকমের থ্রিলার অথবা যেগুলো যেগুলো ওরা শোনায় আমি সেগুলোই শুনি স্যার। বলো কয়েকটা নাম। ব্যোমকেশ ফেলুদা, ইভেন চরিত্রহীন শুনলাম 2-3 দিন আগে স্যার। তারপর দেবদাস শুনেছি। মানে ওরকম কোনো নেই স্যার, নর্মাল যেগুলো চালিয়ে তোলে সেগুলো। চরিত্রহীনের রাইটার কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যার। ওকে, চরিত্রহীনে পুরুষ ক্যারেক্টারটি কে ছিল? স্যার পুরুষ ক্যারেক্টার অনেকগুলো ছিল স্যার, একটা ছিল সতীশ ছিল। হুম। দেন নাম মনে পড়ছে না স্যার। উপেন্দ্র ছিল। উপেন্দ্র আহ, ছিল। আর একজন আর ছিল যাকে কেন্দ্র করে এই কাহিনী চরিত্রহীন, সেই ভদ্রমহিলার নাম কি? সাবিত্রী। আর কি গল্প? মানে তুমি তো উত্তর চব্বিশ পরগনা থেকে আসছো, হ্যাঁ তোমার স্যার। জেলাতে কয়েকজন বিখ্যাত সাহিত্যিক আছেন যারা ওখান থেকে উঠে এসেছেন, তাদের কোনো গল্প শুনেছো? উপন্যাস হ্যাঁ বা স্যার, তাদের গল্প আমি পড়েছি স্যার। কি গল্প পড়েছো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমি পথের পাঁচালী পড়েছি, অপরাজিতা পড়েছি, কাজল যদিও ওনার লেখা না, ওনার মানে পরের পর সেটা পড়েছি। আহ, তারপর চাঁদের পাহাড় পড়েছি। আচ্ছা, উম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো তুমি এগুলো বলছো, আমাটির ভেপুটা কি বলো তো? আমাটি ভেপু স্যার পথের পাঁচালীর একটা পার্ট, মানে ওদের এক্সাক্ট আমি ভুলে গেছি, ওতে হয়তো তিনটে তিনটে পার্টে ছিল, একটার নাম ছিল আমাটির ভেপু। পথের পাঁচালীর বাচ্চা দুটোর নাম কি? আহ, দুর্গা এবং অপু। মা বাবার নাম কি? মা বাবার হরিহরণ, সরি হরিহর, হরিহর। আর সর্বজয়া। ওকে, ভেরি গুড। আহ রবিরান, তোমার অপশনাল হিস্ট্রি, Yes, sir. তোমার জেলা মানে উত্তর চব্বিশ পরগনার ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তো তুমি তিনটে বিষয় বলো যেটা উত্তর চব্বিশ পরগনার ইতিহাস, মানে যেখান থেকে উত্তর চব্বিশ পরগনার ইতিহাস জানা যায়। তিনটে বিষয়, উত্তর চব্বিশ পরগনার ইতিহাস সম্পর্কিত তিনটে বিষয়। স্যার একটু ভাবতে পারি স্যার। হুম, শিওর। স্যার একটা চন্দ্রকেতুগড়, যেখানে বলা হয় যে সেটা প্রি হিস্টোরিক্যাল সাইট বলা হয়। হ্যাঁ, যেখানে যেটা মোটামুটি 7টা স্তর দেখা যায় ওখানে, মানে বিভিন্ন সভ্যতার, যেটা প্রি মৌর্য থেকে মোটামুটি পাল সেন যুগ পর্যন্ত একটা ইয়ে দেখা যায়। তুমি চন্দ্রকেতুগড়ে গেছো? না স্যার। কেন যাওনি? স্যার যাওয়া হয়নি। যাওয়া হয়ে ওঠেনি স্যার। আচ্ছা, সেকেন্ড। সেকেন্ড স্যার, তিতুমিরের ছিল, বাঁশের কেল্লা করেছিল নারকেলবেড়িয়া। নারকেলবাড়িয়াটা কোথায়? স্যার এটা নারকেলবেড়িয়া বেড়াচাপাড়া। মানে ওখানেও যাওয়া হয়নি। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তৃতীয়। তৃতীয় স্যার, স্যার ঐতিহাসিক, হ্যাঁ, ইতিহাসে। ঐতিহাসিক history। ঠিক আছে, স্যার চলো। এই মুহূর্তে মনে পড়ছে না ওকে। স্যার। আচ্ছা, তুমি ওয়ার্ল্ড হিস্ট্রির কোন পোর্শনটা করতে ভালোবাসো? মানে তোমার ইন্টারেস্ট ওয়ার্ল্ড হিস্ট্রির কোন জায়গাতে? স্যার ওয়ার্ল্ড ওয়ার। ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার টু। ওয়ার্ল্ড ওয়ার, তুমি সিনেমা দেখো?
না স্যার, মানে ওই দেখো না, বিদেশি ঠিক আছে, মানে ফরেন ঠিক সিনেমা তো একদমই দেখা হয় না। ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 এ দুই পক্ষে কোন কোন রাষ্ট্র ছিল, যুদ্ধরত রাষ্ট্র? স্যার এক পক্ষে ছিল জার্মানি, হুম। জার্মানির সাথে ছিল জাপান, হুম। উম, আর অন্য পক্ষে যদি আমি বলি ওই বড় ইতালি ছিল, মানে হুম। জার্মানি জাপান ইতালি। হুম। আর অপর পক্ষে আমি যদি বলি ব্রিটিশ ছিল, ফ্রান্স ছিল, আমেরিকা মানে শেষের দিকে এসেছিল, শেষের দিকে না মানে মিডিলের দিকে এসেছিল। আর উম, বড় রাষ্ট্র বলতে স্যার এই বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ছিল স্যার। রাশিয়া ছিল। রাশিয়া কি হয়েছিল? রাশিয়া বেসিক্যালি মানে উম, রাশিয়া যুদ্ধে কবে জয়েন করলো? স্যার প্রথম দিকে জয়েন করেনি, রাশিয়ার সাথে জার্মানির চুক্তি ছিল, হুম। মানে অনাক্রমণ। কিন্তু পরের পরের দিকে যখন জার্মানি রাশিয়া আক্রমণ করে তখন আহ, রাশিয়াও যুদ্ধে অংশ নেয়। ওকে, তুমি আমাকে বলো, এই যখন যুদ্ধ হচ্ছিল, রাশিয়া মানে তৎকালীন ইউএসএসআর, আমেরিকা এবং ইংল্যান্ড, এই তিন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কারা ছিল? তো রাশিয়ার ছিল স্টালিন, হুম। উম, আহ, ইংল্যান্ডের ছিল মানে ব্রিটেনের ছিল উইনস্টন চার্চিল, হুম। আর আর আমেরিকার ছিল রুজভেল্ট। আচ্ছা, এই তিন ব্যক্তির একটা বড় কৃতিত্ব আছে, মানে সম্মিলিতভাবে একটা কৃতিত্ব আছে বিশ্বযুদ্ধের পরপরই। কি ব্যাপার সেটা? স্যার ইউনাইটেড নেশন তৈরি করেছিল, সেটা আমার মনে পড়ছে। ওকে, থ্যাংক ইউ। দেবাশিস স্যার। Sumiran, হ্যাঁ স্যার। Sumiran, your favorite topic is war in history. No, sir, World War is that I have read that one. Not war is my What is favorite. more important, war or peace? Sir, it's a diplomatical question, sir. Sometime peace, sometime war. It means you support war. Sir, I think, sir, sometimes peace is not only the solution. We need war, sir. Like, Do you support Operation Sindoor? mm, uh, yes, sir. During the war, a lot of civilian persons' life has been lost. Still, you support the thing. Sir, actually, if we don't do that, then more civilian people will die. Is there any other alternative to combat against terrorism? Sir, in my view, in the current situation, there is, I think, no, sir. The only solution is war. Not war, sir, but we can talk, we can't do a peaceful conversation with them. No, they won't agree. Okay, suppose that you are a video of a certain block and there is communal right suddenly break out in your area. You have identified 10 people who has started the communal war. What will you do against those 10 people? You will just go to them and kill them. No, sir, I will inform the local police, sir. I'll inform But that. you will do your duty by informing the police station and you will just sit back No, at not your sit home. down, sir. I will try to that. I'll try to control that situation. Also, I will inform that police also How, that they are how involved. will you They are. control? How will you control the situation? I will tell people that what is the actual, what is happening. This is wrong. Uh, that any communal rights, anything violence is wrong. If But you do, sometimes violence is important for your opinion, in your opinion. but sir, I am telling about. I am saying war is important, not violence, sir. Where is important? Okay. War is important. And Sometimes war is what important. is your opinion about this trade war? What is trade war? It's a trade war. This, Hmm. sir, that America is doing.
in everywhere. That is no, sir. Okay. Also, there are various country imposing tariff. Hmm. What is the tariff America has imposed on India, Sir, 50%. and what are the impacts on business between India and USA for those tariff hike? Sir, there is several severe impacts, sir. Actually, if Like, because sir, America is uh, a large trade partner with India, so there is a lots of import and export happen from both the countries. So also India, a part of India's that cotton industry, that what is called textile industry, is dependent on American customer. So if there is a 50% tariff, India that will be a problem for them also. okay, so that why we will choose you as a WBCS officer? Sir, I have that quality in me that if you find me, I have that. What are the qualities a WBCS officer should have that are also within you? Sir, a WBCS officer should have leadership quality. Also, she has to be an accountable person, and should have he or she should have integrity How in you are him. saying that you have those leadership quality or leadership power? During the time of communal right, you will do your duty by informing the police only. And you are saying that you have those leadership qualities. No, sir. Actually I told that that if someone is provoking people, then I will tell police. I can do it my own. I can take the law in my own hands, sir. There is a rules and procedures. So I am not doing that. It is not that meaning I am not doing anything, sir. I will try to that control that situation. But if someone is provoking, sir, someone is provoking the people, someone is mm, they are spreading false news, uh, and someone is killing beating someone, then I will tell police, sir. What is the birthplace of Bibhuti Bhushan Bandyopadhyay? Sir, it's near Bonga, sir, Majhergram. How far it is from your house? It's actual distance, I don't know, sir. Have you ever gone there? No, sir, in Majhergram, I did never go. Okay, that's it. Okay, sir. সোমনাথ, আমাকে একটু বলো তুমি যে এর আগেও তো ইন্টারভিউ দিতে গেছো, গ্রুপের ইন্টারভিউ দিয়েছিলে গতবার, না? হ্যাঁ স্যার। তোমার নিজের অ্যাসেসমেন্ট কি তোমার সম্পর্কে? স্যার মানে গতবার অ্যাসেসমেন্ট বলতে আমরাও তোমার নিয়েছিলাম ইন্টারভিউ, তো তারপরে কি মনে হলো ইন্টারভিউ বোর্ডে গিয়ে? তারপরে ইন্টারভিউ বোর্ডে গিয়ে মনে হয়েছিল যে আমি শুরুটা ভালো করেছিলাম, শেষটা না আমি আগেরবার বেশি টাইম পাইনি পড়ার। সেজন্য আমার ওই মানে আমার সাবজেক্টের থেকে যখন কোশ্চেন করছিল আমি কিছুটা মানে হয়ে গেছিলাম, যে মানে কিছুটা কনফিউজড ফিজিক্স হয়ে থেকে, গেছিলাম। যখন ফিজিক্স থেকে কোয়েশ্চেন করছিল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ফিজিক্স আমি অনেকদিন আগে পড়েছিলাম তো, মানে আমার 2016 সালে আমার গ্রাজুয়েশন। সো অ্যাজ এক্সপেক্টেড এবারও ফিজিক্স থেকে বেশ কিছু কোয়েশ্চেন হবে, হ্যাঁ স্যার। অ্যাজ ইট তো ইজ স্যার যেমন কোয়েশ্চেন হ্যাঁ, করেছেন। হ্যাঁ স্যার। তো এবার এবার মনে হচ্ছে না যে ফিজিক্সের জায়গাটা আবার একটুখানি ল্যাক হয়ে আছে, আবার একটু ঝালাই হ্যাঁ করতে স্যার, হবে মানে কারেন্ট পড়ার আমি টপিক? চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছু কিছু জিনিস না স্যার, মানে ধরুন যে যেমন স্যার কোশ্চেন করেছিলেন বোস আইনস্টাইন মানে ইকুয়েশন, মানে যে জিনিসটা হচ্ছে আমি নর্মাল যে ফিজিক্স এখন পড়ছি সেটা ওটা নেই। হ্যাঁ, ইকুয়েশনটা নেই। সো আমি ওই জিনিসটা মনে গতবারে করছি। তো তোমার ইন্টারভিউ যখন নিয়েছিলাম আমি, তোমার কনফিডেন্সের অনেক অভাব ছিল। মানে আমরা আলোচনা করছিলাম যে একটু কনফিডেন্সের অভাব হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়, হ্যাঁ না তেনা। এইবার তুমি সেগুলো ওভারকাম করে ফেলেছো, মানে আনসার যা দিচ্ছ সেটাতে অনেক কনফিডেন্টলি আনসার দিচ্ছ। এগুলো অ্যাটিটিউড নিয়ে কোথাও কোনো সমস্যা হবে না। এগেন ফিজিক্স একটু ঝালাই করো। ওকে হিস্ট্রি তো মনে হয় ঠিকই আছে, হাফিজুল স্যার বলবে মেবি। ফিজিক্সটা একটু ঝালাই করো, বাকি কনফিডেন্ট। মানে গতবারের থেকে এবার বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেটার, অনেক ভালো, স্যার। খুবই ভালো। ঠিক আছে। ওকে, নজরুল স্যার।
উনি তো বলেই দিয়েছেন, ভালোই আছে। একটু বলতে পারছো, আর একটু দেখতে, একটু অডিট নিয়ে পড়ে নাও। অডিটটা যেহেতু তোমার আচ্ছা স্যার। হুম সাবজেক্ট, আমার তো এক্সপেক্টেড যে তুমি মানে অডিট নিয়ে বলতে পারো ভালো করে, বুঝলে তো, যেহেতু চাকরি করছো। হুম ঠিক আছে, হুম তো সিএজির রোল, যেরকম হুম স্যার যখন বিনোদ রায়ের সম্পর্কে বললেন, মানে হুম ইউ শুড নো দিজ আর বেসিক থিংস। মানে বিনোদ রায় ইজ ওয়ান অফ দ্য মেন হুম ক্রুসেডার্স বলতে পারো। ঠিক আছে, অডিট অডিট কিভাবে করা যায়, মানে উনি তো দেখিয়েছেন। এইবার ইলেকশন কমিশনের নাম আসবে আর টিএন সেশনের নাম আসবে না, সেটা তো হুম, হয় না। সেটা আমি বিনোদ রায়ের রোল। তো ইউ শুড আচ্ছা বি অ্যাওয়্যার অ্যাবাউট দিজ হ্যাপনিংস। এটা তুমি একটু দেখে নাও অডিটের। আচ্ছা স্যার। হুম ফিজিক্স নিয়ে বেসিক কোয়েশ্চেন দেখে নাও, ফিজিক্স নিয়ে, মানে হুম ফিজিসিস্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফিজিসিস্ট রয়েছেন তাদের আচ্ছা। সম্পর্কে একটু জেনে নাও। ঠিক আছে, মানে এখন তো সময় আছে, একদিনে পড়ে নেবে, কিছু নেই। হ্যাঁ স্যার। বাকি সব তো ঠিক আছে, বলতে পারছো। ঠিক আছে, আর ট্রাই করো একটু অ্যান্সার গুলোকে যদি আরো মানে ক্রিস করা যায়। তো যখন তোমাকে ধরো উত্তর চব্বিশ পরগনার ইস্যু গুলো জিজ্ঞেস করা হচ্ছে, শুধু একটা দিক থেকে বললে তো হবে না। মানে দেয়ার আর নিউমারাস ইস্যুস। হ্যাঁ যেমন ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাকে যখন জিজ্ঞেস করা হলো যে ডিস্ট্রিক্ট ভাগ করা যাচ্ছে না, এটা নিয়ে তোমার কি ভিউ আছে, তো তুমি বললে মনে হয়, কি বলেছিলে বলো একবার। জনসংখ্যা বেশি ইত্যাদি বলেছে। জনসংখ্যা। হ্যাঁ, জনসংখ্যা শুধু দুটো, এই ইস্যু তো নয় যে অফিসারের সংখ্যা কম বা এই। একটু দেখে নেবে যে কেন রিজনাল ইমব্যালেন্স আছে। রিজনাল ইমব্যালেন্স থাকা একটা বড় রিজন ডিস্ট্রিক্টে ভাগ করার, বুঝলে তো, মানে ওকে স্যার। গভর্নমেন্টের দেখে নেবে। হুম, ঠিক আছে, বাকি সব ঠিক আছে, এমনি ভালো। ঠিক আছে, হিস্ট্রিতে ভালোই আছে, আরো একটু ইমপ্রুভ করার তো সবসময় স্কোপ থাকে। হ্যাঁ এটা হুম, হুম, আচ্ছা, আমি আজকে বেশি কোশ্চেন করলাম না। লাস্ট দিন তোর ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন করছিলাম বোধহয়, আমরা দুজনই করছিলাম। তো ঠিক আছে, হিস্ট্রি খুব তো কঠিন কিছু জিজ্ঞাসা করে না আমার যেটুকু মনে হয়। জিজ্ঞাসা করে বেসিক জিনিস জিজ্ঞেস করে, তুই টাচে আছিস কিনা সেগুলো বলতে পারছিস কিনা, এইটুকু। আর ঠিক আছে, হিস্ট্রি নিয়ে আমার কোনো কিছু বলার নেই, সবই ঠিক আছে। আর তোর জেলায় কি কি আছে, ঐতিহাসিক অনেক কিছু আছে, ভালো করে সার্চ কর, অভাব নেই। তা আমি তিনটে জিজ্ঞেস করেছি, তিনটে জিজ্ঞেস করতেই পারে। এবার তো তিতুমির বলছিস, তিতুমির থেকে আরো ফার্দার কোশ্চেন নিয়ে যেতে পারে। তো হুম, হুম। চন্দ্রকেতুগড় বলছিস, চন্দ্রকেতুগড় থেকে ফার্দার তুই ধর আশেপাশে অনেক কিছু দেখবি। ধর টাকিতে একটা রাজবাড়ি ছিল তোর, ওই জায়গাটা কি না, যেটা গোবরডাঙ্গায়। গোডানায়, আরো অনেক কিছু আছে তো। আহ, শেষ নেই ইস্যুর, বললে তুই বলতে থাকবি। আবার তিনটে তাও জিজ্ঞেস করা আছে, বেশি না। মানে ঠিক আছে, আগের দিন মানে আগের বারের চেয়ে এবার অনেক ভালো। আগের দিন একটু ছিল, আজকে দেখলাম সেগুলোও ঠিক হয়ে গেছে। তো নিশ্চিন্তে যা। তো হ্যাঁ, এইটা আবার বলা, ফিজিক্সটা নিয়ে একটু পড়াশোনা করে যাস প্লিজ। তো ফিজিক্স যদি বেশি ডিপে চলে যায় আমি সত্যি পারবো না, মানে আমার মনেও থাকবে না, এখন পড়লেও হ্যাঁ, আমার মনে ঠিক থাকবে না। আছে, মোটামুটি তুই পড়াশোনা করে যা। আর ধর আমি বিনোদ রায় জিজ্ঞেস করলাম, তুই বললি বোধহয় শুধু ফিজিক্স। স্পেকট্রাম ইস্যু। স্পেকট্রাম ইস্যু কি অনেক কিছু হয়েছিল, কয়লা কেলেঙ্কারি বন্ধু, অনেক কিছু আছে। মানে উনি সেই সময় তো বিশাল ব্যাপার, মানে বলা যায়, হ্যাঁ, ওই যে স্যার যে হলো ক্রুসেডার একদম। ঠিক আছে, মানে এবার না, স্কেল। এইবার এইবার ইন্টারভিউ মানে হুম, যতটুকু বুঝতে পারছি না, ওয়ান লাইনার বলেই বেশি জিজ্ঞেস করছে, বুঝলে হ্যাঁ তো। হ্যাঁ, একদম 10 মিনিট জিজ্ঞেস করছি। হুম, চেষ্টা করবো ওই একটু এগুলো সায়েন্টিস্টদের সম্পর্কে জেনে নাও না, হালকা একটু আচ্ছা জেনে হ্যাঁ নাও। হ্যাঁ হ্যাঁ তাদের স্যার, ইনভেনশন সায়েন্টিস্টদের কি, সম্পর্কে আমি জেনে তাদের, নেবো। বাঙালি হ্যাঁ, সায়েন্টিস্ট জানো। হ্যাঁ, তাদের ইনভেনশন কি কি হুম করেছেন। সিভি রমন আছেন তোমার, মানে হুম তুমি জানো এই সব কিছু, কিন্তু একটু ওটা পড়ে নিলে কি হয়, বেসিকই তো হ্যাঁ জিজ্ঞেস করবে, বেশি ঢুকবে না। ঠিক আছে, ঠিক আছে, চল। ঠিক আছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, গুড নাইট।